বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে দুপুরে আমরা যে ভাতের আইটেমগুলো খাই তাতে অনেক সময় একরকম আলু পোস্ত রান্না করা হয়। সেই পোস্ত খাই আর ভাবি, আমরা যে বাড়িতে রান্না করে পোস্ত এরকম স্বাদ তো হয় না। তাহলে আসুন সেই অনুষ্ঠান বাড়ির পোস্ত কিভাবে রান্না করে আজকে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। হ্যাঁ, সাদা তেল, সর্ষের তেল কিন্তু নয়। সাদা তেল গরম করে তাতে এরকম টুকরো টুকরো করে কাটা আলু আমি বেশ ভালো করে ভাজতে থাকবো। প্রথমে দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি আলুর চচ্চড়ির আলু যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও খুব ভালো করে ভাজতে থাকবো। বেশ খানিকক্ষণ ভাজা হয়ে এলে আমি এই আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর এই সাদা তেলের মধ্যে একটু সর্ষের তেল আমি দিয়ে দেব। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2-4টে শুকনো লঙ্কা। আমি জাস্ট একটাই শুকনো লঙ্কা আধখানা করে দিয়েছি, আপনারা চাইলে এর বেশিও আধখানা করতে পারেন। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি একটু রসুন থেতো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে কুচো করে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ আর রসুন বেশ ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলার সাথে ভাজা আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে মিলিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি বাটা পোস্ত। আমি আগের থেকে পোস্ত বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। আর দেখুন পোস্তটাতে কিন্তু খুব বেশি জল নেই, একটু ঘন করে বেটেছি। আর বলাই বাহুল্য এই রান্নাটাতে কিন্তু পোস্ত একটু বেশি পরিমাণেই লাগবে। মিক্সিতে বাকি যেটুকু পোস্ত ছিল সেটা দিয়ে আমি মিক্সি ধোয়া অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এই পোস্ত রান্নাটায় কিন্তু খুব একটা বেশি জল দেওয়া হয় না, আমি একটু জল দিয়েছি যাতে টেক্সচারটা ঠিকঠাক আসে। পোস্তটা মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ রান্না করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল। তারপর একটু ঢেকে দেব। ঢাকনা খুলে আমাদের পোস্ত কিন্তু অলমোস্ট রেডি। এবার খুব ভালো করে আলতো হাতে নেড়ে দেব। আশা করি পোস্তটার টেক্সচার থেকে বুঝতে পারছেন এই পোস্তটা ঠিক কেমন খেতে হতে পারে। আমাদের গৃহিণীদের মধ্যে পোস্ত অনেকেই খুব ভালো রান্না করতে পারেন আমি জানি, কিন্তু আমি যে রেসিপিগুলো দেখাই যেগুলো সহজ রেসিপি সেগুলো হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য। তাই নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকুন, এই অনুরোধ রইল। যাই হোক, কথা বলতে বলতে পোস্তটা কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা অন্য পাত্রে পোস্তটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই পোস্তটা শুধুমাত্র যে সাদা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। তাই ঝটপট এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন একদিন এরকম অনুষ্ঠান বাড়ির মতো আলু পোস্ত, আর আমাকে অবশ্যই কমেন্টে জানান কেমন খেলেন। তাই আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।